জয় রাধে শ্যাম। আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন যে চ্যানেল থেকে ভালোবাসা এবং সামনে আসতে চলেছে শুভ রাধা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা দিয়ে আজকে আমরা সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে যে রাধা অষ্টমীর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করছি। অবশ্যই আপনারা এই রাধা অষ্টমীর স্পেশাল ভিডিও দেখবেন এবং রাধা অষ্টমী ব্রত কীভাবে সহজ সরলভাবে গৃহে উদযাপন করবেন এবং রাধা অষ্টমী কি আমাদের অবশ্যই করা দরকার, এই নিয়ে বিশেষ বিস্তারিত কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি। অবশ্যই কৃপাপূর্বক আমার ভিডিওটি সম্পূর্ণ দর্শন করবেন। তাহলে আজকে আমরা জানবো সময়সূচি রাধা অষ্টমী। পৃথিবীর শ্রেষ্ঠ উৎসবের মধ্যে একটি উৎসব রাধা অষ্টমী। তাহলে সেই রাধা অষ্টমী ব্রত করলেই আমাদের কি কি হবে এবং আমরা কি ফল পেতে চলেছি অবশ্যই জানবো। এবং এখন আমরা সময়সূচি আপনাদের সম্মুখে প্রেজেন্ট করছি। অবশ্যই রাধা অষ্টমীর সময়সূচি শুরু হচ্ছে 1432 বঙ্গাব্দ এবং 2025 31শে আগস্ট শুরু হবে আমাদের রাত্রিবেলা 31 আগস্ট আপনারা করবেন, কিন্তু 30শে আগস্ট রাত্রিবেলায় শনিবার 10:46 হইতে শুরু হচ্ছে এবং থাকবে 14ই শ্রাবণ, হ্যাঁ, আমাদের 31শে আগস্ট রবিবার রাত 12:57 পর্যন্ত। এবং আপনারা এই শুভ টাইম কখন পাবেন, কোন সময়ে পুজো করতে হবে অবশ্যই সেটি আমরা বলবো। এবার আপনারা জেনে নেবেন যে আমাদের সময়সূচি এটা জানলেন, কিন্তু শুভ সময়সূচি কোন টাইমে পুজো করলে অবশ্যই আমাদের ভালো হবে। আমাদের 10টা থেকে 11টার মধ্যে আমরা একটা সময় পাচ্ছি শুভ টাইম, এবং আরেকটি হচ্ছে 1:32 পর্যন্ত একটা শুভ টাইম পাচ্ছি। এই টাইমের মধ্যে মেইন কথা হচ্ছে 1:30টার মধ্যে রাধারানীকে যে আপনারা ভোগ নিবেদন করবেন, যে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আলপনা দিয়ে কিভাবে কি করবেন অবশ্যই 1:30টার মধ্যে, যেটা করবেন আপনার সাধ্যের মধ্যে 1:30টার মধ্যে। 1:30টার ওদিকে গেলে হবে না। কিসের জন্য হবে না? রাধারানী তো মধ্যাহ্নকালেই আবির্ভূত হয়েছিলেন, তাই মধ্যাহ্ন অনেকেই পারে না যে উপবাস থাকতে, অবশ্যই নিরামিষ আহার করতে হবে। কি কি করতে হবে কি কি করতে হবে না অবশ্যই বিস্তারিত কথা আমরা আলোচনা করছি। অবশ্যই আমাদের রাধারানী তিনি প্রেমময়ী করুণাময়ী এবং রাধারানী হচ্ছে গোবিন্দের আহ্লাদিনী শক্তি। এবার আমরা বলবো যে কৃষ্ণ অষ্টমী আমরা অবশ্যই করেছিলাম সবাই, কিন্তু আমরা কি রাধা অষ্টমী করব? অনেক বাহানা, তাই না? অনেকেই বলে, কিন্তু রাধা আর কৃষ্ণ এক আত্মা, তাই না? তাহলে রাধা অষ্টমী অবশ্যই করণীয়। কৃষ্ণ অষ্টমী করলে যে ফল আপনারা পাবেন, হ্যাঁ, যদি রাধা অষ্টমী না করেন তার অর্ধেকও পাবেন না। তাহলে আমাদের রাধারানীর ব্রত অবশ্যই করতে হবে। এবার রাধারানীকে আমরা কিভাবে সন্তুষ্টি করতে পারি? অবশ্যই সেদিন রাধা মাধবের যুগল বিগ্রহ আপনাদের বাড়িতে আছে, অবশ্যই আপনারা সেদিন প্রাতঃ স্নান করে রাধা রানীকে সুন্দরভাবে পঞ্চামৃত বানিয়ে, যেমন করে গোবিন্দকে স্নান করিয়েছিলেন তার মধ্যে তো রাধা রানীও ছিল অবশ্যই, কিন্তু এটি হচ্ছে রাধা অষ্টমী, তার জন্য রাধা রানী অবশ্যই আপনাদের সাথে যুগল মূর্তি থাকা দরকার। এবং রাধা মাধবের যুগল মূর্তিতে আমরা পঞ্চামৃত বানাতে হবে, সেটি হচ্ছে দুধ, ঘি, দই, মধু এবং চিনি, এটি মিশ্রিত করে, হ্যাঁ, তাতে আপনারা গোলাপ জল দিতে পারেন, তারপরে এটা আলাদা আলাদাভাবে দিতে পারেন, আঙুরের রস, কমলা লেবুর রস, এভাবে আপনারা আলাদা আলাদাভাবে আমার রাধারানীকে অভিষেক করাতে পারেন। তো রাধারানীকে অভিষেক করিয়ে আপনারা কি করবেন, সুন্দর করে হলুদ আসনে বসাতে হবে এবং রাধারানীর প্রিয় রং নীল। নীল বস্ত্র আপনাদের অবশ্যই পরিধান করাতে হবে। কেন নীল? মা রাধারানীর রং পছন্দ, কেননা আমার গোবিন্দের গায়ের বর্ণ হচ্ছে নীল, হালকা নীল বর্ণ, তাই তিনি রাধারানী গোবিন্দের পছন্দের, মানে গোবিন্দ ছাড়া তো তিনি কিছু বোঝেন না, তাই গোবিন্দের গায়ের রঙের সাথে সাথে তিনি জীবনে শুধু এই তার প্রিয় রং মানে তিনি সব দিনই নীল বস্ত্র পরিধান করে আসেন। এবং আমাদেরও অবশ্যই জানতে হবে রাধারানী যেটা পছন্দ করে, আমাদের এই দিনে আমাদের সাধ্যের মধ্যে আমরা অবশ্যই করব। এবং রাধা মাধবকে প্রতিষ্ঠিত করার পরে আপনারা অবশ্যই সুগন্ধিযুক্ত ফুল, জুঁই ফুল রাধারানী অবশ্যই পছন্দের, গোলাপ ফুল অবশ্যই পছন্দ, পদ্ম ফুল অবশ্যই পছন্দ করে। আপনি আপনার বাড়ির কাছে যেভাবে আপনার বললাম পুজো করতে হবে, কিন্তু বিধি নিষেধ আমাদের নেই যে এটাই দিতে হবে। গোবিন্দের যে ফুল পছন্দ রাধারানীর অবশ্যই সেই ফুল পছন্দ, আপনার সেই সুগন্ধি ফুল দিয়ে রাধারানীকে সুন্দর করে মালা পরিয়ে দেবেন দুজনকে। আপনাদের অবশ্যই যুগল মূর্তি আছে, তাহলে রাধা মাধবকে যুগল মূর্তিতে আপনারা মাল্যদান করবেন এবং সেখানে নৈবেদ্য সাজাবেন। এবং আমার রাধারানীর প্রিয় ফল সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই জানেন আতা, তারপরে আমার রাধারানী পছন্দ করেন আপেল,
পছন্দ করেন নানান রকমের শাকসবজি, অবশ্যই সেগুলো দেবেন। আপনারা জানেন রাধারানী খুবই পছন্দ করেন আমাদের সেটা হচ্ছে রাবড়ি, অবশ্যই যদি পেয়ে থাকেন। কিন্তু যদি বলি তরকারি, অন্ন সেবা দেওয়ার মধ্যে আমার রাধারানী গাঠি কচুর তরকারি খুব পছন্দ করে। তারপরে কুমড়ো, মিষ্টি কুমড়োর তরকারি পছন্দ করে। রাধারানী পছন্দ করে বললাম মালপোয়া, ক্ষীর, এই সমস্ত মানে গোবিন্দ যেগুলো পছন্দ করে। কিন্তু রাধারানী বেশি পছন্দ করে যেটি কি ভক্তি, বিশেষ করে গোবিন্দের কৃপায় আমরা ভক্তি যদি না থাকে রন্ধন করতে পারি কিন্তু ভক্তি নেই। যে গোবিন্দের সেবায় একটি তুলসীপত্র দিলেও রাধারানী প্রীত হন। কিন্তু রাধারানীকে ভালোবেসে আমরা যদি একটু তার জন্মতিথিতে একটু পায়েস রন্ধন করে দিই, অবশ্যই কৃপাময়ী কৃপা করবেন। তো এই সমস্ত আপনারা জোগাড় করলেন। তারপরে আপনারা ভাবতে পারেন যে রাধারানী তাল পছন্দ করে না, অবশ্যই তাল পছন্দ করে, তালের ক্ষীর বানিয়ে দিতে পারেন। রাধারানীকে আপনারা যেটাই করবেন ওই 1.5টার মধ্যে, বেশি পদ দিলে পরে আমরা হয়তো 1.5টার অধিক পেরিয়ে যাবে, কিন্তু না, আমার সাধ্যের মধ্যে, ক্ষমতার মধ্যে, আয়ত্তের মধ্যে আমি চেষ্টা করব, সময় নিয়ে আমরা বিধিবিধান শুরু করব। তাহলে এই সমস্ত করে আপনারা রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলেন এবং রাধারানীকে সাজানোর পরে সুন্দর করে মন স্থির করে আপনারা প্রণাম, আপনাদের দেহশুদ্ধি মন্ত্র জানা থাকলে করবেন, না হলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং পুষ্প নিবেদন করার সময় তুলসী পত্র দিয়ে গোবিন্দকে বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, এবং রাধারানীর ক্ষেত্রে বলবেন ওম নমো রাধিকায় নমো। হ্যাঁ, এবার রাধিকাকেও প্রণাম জানাবেন। তারপরে আপনারা রাধারানীকে বলবেন হে রাধারানী, যদি কৃপা পেতে হয় গোবিন্দের, অবশ্যই রাধা চরণ ধরতে হবে। আমরা এই দিনে যেটুকু পেরেছি গোবিন্দের কৃপায়, রাধারানী তোমার যত্ন করতে তো পারি না, কিন্তু জানি তুমি অবশ্যই কৃপাময়ী, ভক্তিময়ী এবং আহ্লাদিনী শক্তি। তোমার কৃপায় যেন আমরা কৃষ্ণ প্রেম উদিত হয়, আমাদের মধ্যে জাগ্রত হয় এবং আমরা সাধুসঙ্গ করতে পারি এবং ভাগবত কথা আস্বাদন করতে পারি। এইভাবে রাধারানীর কাছে সারা জীবনের মতো আমরা অপরাধ মার্জন করে আমার গোবিন্দের চরণে, রাধা মাধবের চরণে যেন এই আকুতি মিনতি জানাই। অবশ্যই রাধা মাধবের এই যে আমরা বলবো যে রাধা অষ্টমী করলে কি হয়, আমরা জানি কৃষ্ণ অষ্টমী করেছি, কিন্তু রাধা অষ্টমী করলে আপনাদের যেটা হবে সেটা বলবো, যে রাধা অষ্টমী করলে 1,00,000 একাদশী ব্রত ফল করলে যেটা পেয়ে থাকবেন, অবশ্যই রাধা অষ্টমী করলে পাবেন। এবং যে মূর একাদশী আমাদের রাধা অষ্টমী করে না, জেনে না জেনে বাদ দিয়েছে, তাকে কি বলা হয়েছে, মানে মানে কল্পতরু নরকগামী হতে হবে এবং সেখানে নরক যাতনা ভোগ করতে হবে। সেই নরক যাতনা থেকে যদি কোনো সময় সে মনুষ্যকুলে আসে, মানে মেয়ে রূপ ধারণ করে, তার তাড়াতাড়ি বিধবা রূপ ধরতে হবে। রাধে রাধে। তো সকলে আপনারা ভালো থাকবেন। অবশ্যই শ্রীমতী রাধারানীর কৃপায় রাধারানীর প্রণাম মন্ত্র দিয়ে আজকে আমরা এখানে বিশ্রাম নেব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিশে ভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। অবশ্যই প্রণাম মন্ত্র সহ আপনারা এই রাধারানীর ব্রত উদযাপন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। রাধে রাধে।